সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা পিজি কোর্স করছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট আছেন এবং এই বছর 2025 সালে জানুয়ারি সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন এবং এই জুলাই সেশনে যারা অ্যাডমিশন নিচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আপনাদের যে পিজি কোর্সের যে পেপারসগুলো আছে সেই পেপারসগুলোর কত মার্কসের আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে এবং কত মার্কসের আপনাদের রিটেন এক্সাম দিতে হবে এবং রিটেন ও অ্যাসাইনমেন্ট যে এক্সাম দেবেন তার কত পার্সেন্ট নাম্বার আপনাদের অ্যাড হবে এবং কত পার্সেন্ট নাম্বার আপনারা পেলে আপনারা কোয়ালিফাইং করবেন প্রত্যেকটা পেপারে। এই সমস্ত বিস্তারিত বিষয় বা ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে তাদেরকে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আপনারা সহজে পেয়ে যেতে পারেন। এবার দেখুন আপনাদের পিজি কোর্সে যে পেপারসগুলো আছে সেই পেপারসগুলোর প্রত্যেকটি পেপারসে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে 100 মার্কসের এবং রিটেন এক্সাম হবে 100 মার্কসের। যে প্র্যাকটিক্যাল পেপারগুলো আছে সেই প্র্যাকটিক্যাল পেপারগুলো কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় না, সেগুলো রিটেন পরীক্ষা এবং রিটেন পরীক্ষা 100 মার্কসের হবে। এবার বিষয় হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টে আপনার 100 মার্কসের মধ্যে কত নাম্বার আপনাদের অ্যাড হবে এবং রিটেনে আপনি যে 100 মার্কস এক্সাম দিয়েছে কত নাম্বার অ্যাড হবে এবং এই দুটোকে মিলে কি আপনাদের কোয়ালিফাই করতে হবে না আলাদাভাবে কোয়ালিফাই করতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। দেখুন অ্যাসাইনমেন্ট নাম্বার যেটা 100 মার্কসের তার 20% নাম্বার কিন্তু আপনাদের অ্যাড হয় এবং রিটেন যে পরীক্ষা আপনি দেবেন যে 100-এর মধ্যে যা পাবেন তার 80% নাম্বার কিন্তু অ্যাড হবে এবং এই দুটো নাম্বারকে যুক্ত করে আপনাকে দেখা হবে যে 40 নাম্বার আসছে কিনা, অর্থাৎ 40% নাম্বার আপনার হচ্ছে কিনা। যদি হয় তবে কিন্তু আপনার প্রত্যেকটা পেপারে কোয়ালিফাই করবেন। এবার বিষয়টাকে একটা উদাহরণ দিয়ে আমরা যদি বুঝি, ধরুন আপনি কোনো একটা পেপারে অ্যাসাইনমেন্টে আপনি 100-এ 90 পেয়েছেন। সো 90 পাওয়া মানে আপনার 20% করলে আপনার দাঁড়াচ্ছে 18 নাম্বার বা 18 মার্কস এবং সেই পেপারটিতে আপনি যখন রিটেন পরীক্ষা দিয়েছেন সেটাতে আপনি যদি ধরুন সাপোজ 30 নাম্বার পেয়েছেন অর্থাৎ 30 নাম্বার পেয়েছেন, তার যদি 80% করেন তাহলে হচ্ছে 24 নাম্বার এবং এই দুটোকে যদি আপনি যোগ করেন অর্থাৎ এই যে পেপারটার অ্যাসাইনমেন্ট নাম্বার এবং রিটেন নাম্বারকে যদি যোগ করেন তাহলে আপনার হচ্ছে 42, 18 প্লাস আপনার এদিকে 80% মানে 24, অর্থাৎ 18 প্লাস 24 অ্যাড করলে আপনার কত হচ্ছে 42, অর্থাৎ 40% মার্কস কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে সেই পেপারটিতে। তাহলে 40% মার্কস হয়ে যাওয়া মানে কিন্তু আপনার পেপারটা কোয়ালিফাই হয়ে গেল। তাই এই কোয়ালিফাই করতে গেলে কিন্তু আলাদাভাবে আপনাকে যে অ্যাসাইনমেন্টের নাম্বার কোয়ালিফাই করতে হবে বা রিটেনে কোয়ালিফাই করতে হবে তা না, দুটো নাম্বার মিলে অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার এবং রিটেন নাম্বার মিলে কিন্তু আপনাদের 40% মার্কস পেতে হবে বা 40% পেতে হবে, তবেই কিন্তু আপনারা প্রত্যেকটা পেপারে কোয়ালিফাই করবেন। এক্ষেত্রে আলাদাভাবে অ্যাসাইনমেন্টে বা রিটেনে কোয়ালিফাই করার কোনো প্রয়োজন নেই। আপনাদের দুটো মিলিয়ে অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং রিটেন দুটো নাম্বার মিলিয়ে যোগ করে যদি 40% থাকে বা 40 নাম্বার থাকে তবে কিন্তু আপনি সেই পেপারটাতে কোয়ালিফাই করছেন। তাহলে এই বিষয়টা আপনাদের জানানো ছিল যে প্রত্যেকটি পেপারের জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 100, রিটেন নাম্বার 100 এবং রিটেনে আপনারা যা পাবেন তার 80% যোগ হবে, অ্যাসাইনমেন্টে যা পাবেন তার 20% যোগ হবে এবং এই দুটো নাম্বার যুক্ত হয়ে যদি 40 নাম্বার আসে বা 40% মার্কস আসে তবে কিন্তু আপনার প্রত্যেকটা পেপার কোয়ালিফাই করবেন এবং যদি তার নিচে আসে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোয়ালিফাই মার্কস থাকছে না। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। আশা করছি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রত্যেকটি পেপারের জন্য দুটো নাম্বার অ্যাড করতে হবে, অ্যাসাইনমেন্ট নাম্বার এবং রিটেন নাম্বার, এবং সেই নাম্বার দুটো অ্যাড করে আপনার দেখা হবে আপনি কোয়ালিফাই করছেন কিনা। তাই আপনারা যারা পরীক্ষা দিতে চলেছেন এই বিষয়টা নিশ্চয়ই আপনাদের এতক্ষণে ক্লিয়ার হয়েছে। প্রত্যেকে সুস্থ থাকুন ও ভালো থাকুন। এর পরবর্তী ভিডিওতে যদি কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে সেটা জানানো হবে, তাই সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান কি আপনাদের জানার প্রয়োজন আছে এবং আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ ভালো থাকুন, বাই।